বন্ধুরা, ভালো ইংরেজিতে কথা বলতে হলে তোমাকে যে কোনো কথাকেই ইংরেজিতে ট্রান্সফার করা শিখতে হবে। তুমি কিভাবে ইংরেজিতে যে কোনো কথাকে ট্রান্সফার করবে এই ভিডিওতে তুমি শিখতে পারবে, তার এক ইউনিক প্রসেস। সবসময় মনে রাখবে, তুমি যেটা বলতে চাইছো সেটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয় তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ফর্মুলাটা তোমাকে কিন্তু জানতে হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ফর্মুলাটা কি? সাবজেক্ট, মেন ভার্ব আর অবজেক্ট। সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। সবসময় মনে রাখতে হবে ভার্বের ফার্স্ট ফর্মটা কিন্তু আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার করব। ভার্বের ফার্স্ট ফর্ম যেমন গো, ওয়ার্ক, গিভ, ইট, লাইক, ডু, প্লে, সিং, এগুলো কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম। এবারে মনে রাখতে হবে তুমি কোথায় কোথায় ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করবে আর কোথায় কোথায় ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করবে না। যদি আই, ইউ, দে, উই, আই, ইউ, দে, উই এবং একের অধিক বোঝায় তাহলে কিন্তু তুমি ভার্বের সাথে এস বা ইএস যোগ করবে না। যেমন আমি কাজ করি, আই ওয়ার্ক। সে তুমি কাজ করো, ইউ ওয়ার্ক। তাহারা খায়, দে ইট। তোমরা খেলো, ইউ প্লে। তাহলে দেখো এখানে কিন্তু ভার্বের সাথে এস বা ইএস যোগ করা হয়নি। এবারে তোমাকে জানতে হবে কোথায় কোথায় তুমি ভার্বের সাথে এস বা ইএস যোগ করবে। হি, সি, ইট এবং যে কোনো নাম বোঝালে সেই ক্ষেত্রে তুমি ভার্বের সাথে এস বা ইএস যোগ করবে। যেমন রাম কাজ করে, রাম ওয়ার্কস। সে খায়, হি ইটস। তুমি খেলো, ইউ প্লে। আমি গান করি, আই সিং। তাহলে শেখা গেল, বুঝতে পারলে যে কোথায় কোথায় ভার্বের সাথে তুমি এস বা ইএস যোগ করবে, কোথায় কোথায় করবে না। এইবারে তুমি যে কোনো কথাকে ইংরেজিতে ট্রান্সফার করো। যেমন আমি ঘুম থেকে উঠি, আই ওয়েক আপ ইন দ্য মর্নিং, বা আই গেট আপ ফ্রম বেড। তাহলে এবারে তুমি প্রশ্ন করো, তুমি কখন ঘুম থেকে ওঠো? হোয়েন ডু ইউ ওয়েক আপ বা হোয়েন ডু ইউ গেট আপ ফ্রম বেড। দুটো জিনিস তোমরা প্র্যাকটিস করবে, একটা হচ্ছে উত্তর এবং একটা হচ্ছে প্রশ্ন। ইংরেজিতে কথা বলতে হলে দুটো জিনিস কিন্তু খুবই লাগে, একটা প্রশ্ন এবং একটা উত্তর। তুমি কাউকে একটা কথা বলছো, সে তোমার কথার উত্তর দিবে। সেই কথাটা তোমার প্রশ্নও হতে পারে আবার উত্তরও হতে পারে। সবসময় এই প্রসেসে তোমাকে কিন্তু এগোতে হবে। যেমন তুমি প্রশ্ন করছো, তুমি কটায় ঘুম থেকে ওঠো? তুমি কটায়, তাহলে কটায় ইংরেজি কি? হোয়েন। কটায় ঘুম থেকে ওঠো? তো হোয়েন ডু ইউ get up from bed in the morning, বা when do you wake up, when do you wake up। শেখা গেল। এবারে আমি সকাল 7টায় ঘুম থেকে উঠি, I wake up at 7 AM, বা I get up from bed at 7 AM। এইভাবে তুমি প্র্যাকটিস করো। যে কোনো কথা প্রেজেন্ট ইনডেফিনিট তোমাকে জানতে হবে সেটা কোন টেন্সে আছে। সেটা কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, না পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, না পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তোমাকে টেন্সটা কিন্তু শিখতে হবে। আমার ভিডিওগুলো ভালো করে দেখো, তোমরা টেন্স খুব সহজেই শিখে যাবে। টেন্স না জানলে ইংরেজিতে তুমি সেন্টেন্স গঠন করতে পারবে না। আমি ধীরে ধীরে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটাকে আরও সুন্দর করে শেখাবো। এই ভিডিওতে আমি কিন্তু ছোট্ট করে একটু বললাম। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি। এখানেই সমাপ্ত করলাম।